Our room, first of all, in my room there was no meeting. It was called by the CPIM Porishodiyo Doloneta, Sri Jitendra Chaudhary Mohoday, and there were some talk on that day. এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি, আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করব বলেছিলাম, এন্ড একতরফাভাবে ওনারা ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোয়িং টু আস্ক, যে আমরা ওই মিটিংয়ের পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলবো যে সিপিআইএমের প্রার্থী আমরা কেন সমর্থন করব, এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জোটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারি। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছেন, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। উনি বলেছেন যে ধনপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না, আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ধনপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা সমর্থকরা যাকে মনে করবে যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে, তারা সেই লোকটাকে ভোট দেবে। এবং আমরা যাহাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ, সেখানে এটা আমাদের তিপ্রামথার আইডিওলজি হামসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি। কোনো পক্ষপাতিত্বের বিষয় নিয়ে আমরা সেখানে যাই এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা গ্রেটার তিপ্রাল্যান্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএম ক্যান্ডিডেট বলছেন যে তিপ্রামথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা সঠিক? না, যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার তিপ্রাল্যান্ড দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, ইএমসরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। তো আমার দলের বক্তব্য অন্য কোনো ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয় বক্তব্য। মানে রামফল সাহেব যেটা বলেছেন পরিষ্কারভাবে আপনাদের ভোটারদের কাছে কোনো ম্যান্ডেট নেই, ওরা যাকে খুশি তাকে ভোট দেবে। They will decide. দিস ইজ দ্য মেইন। এখান থেকে তিপ্রামথা মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি গেনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটা রেজাল্টের পরেই দেখা যাবে। এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে, আমিও তো আই এম নট এ ভোটার অফ ধনপুর, তো ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয়, যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনে প্রার্থী না দিয়ে সে বিবেক ভোটদানের কথা বলছে। এখন দেখা যাবে, মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন ফর দি ফার্স্ট টাইম। আমরা দেখবো যে কি ফলটা বেরিয়ে আসে। প্রার্থী না দেওয়াতে আপনাদের দলীয় কর্মীদের কি মনোবল ভেঙে যাবে এরকম আপনার ধারণা করতে পারেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা মানে যে দলীয় কর্মীরা আছে তারা বিজেপিতে যোগদান করছে, এটা কোন ইঙ্গিত? মানে তারা কি আপনাদেরকে পছন্দ করছে না, না আপনারা প্রার্থী দেননি বলে আপনাদের সাথে নেই, কোনটা? এখানে সবটাই, হয়তো বা আমার চেহারাটাকে পছন্দ করে না, চলে গেছে, মহারাজাকে ভালোবাসে না, চলে গেছে, টাকা পেয়েছে, চলে গেছে। দল বদল এটা তো শুধু তিপ্রামথার ক্ষেত্রে হচ্ছে না। এই ভোটের প্রচার যখন চলছে, বিজেপিরও একজন লোক তিপ্রামথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে। সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকব না, বিজেপির দিকেও আমরা ঝুঁকব না, আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যেই
আমাদের এমএলএ এমরা সেখানে গিয়ে কাজ করছে এবং আগামী 2 দিনও কাজ করবে। এটা আমার একটা স্পেসিফিক, আপনিই বলেছিলেন যে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয় এই উপনির্বাচনে, সেই লক্ষ্যে কাজ করবে তীব্রামতা। না এখন এবার কেন স্ট্যান্ডটা পরিবর্তন? না, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছেন, এখন মানুষ ঠিক করবে। লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না ওরা কার পক্ষে থাকতে চায়। উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এইখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়। তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার ত্রিপুরা লেন, আমি ছোট্ট দনপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারিনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার দি ফাইট। সিপিএম বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন। নাও লেট দেম ফাইট। আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে করতে। তো সেখানে কি